বুনিয়াদপুর থেকে আমরা রওনা দিলাম মহালয়ার শুভ রাতে। গন্তব্য গঙ্গারামপুর। রাত এই শহরটা যেন আলোর ঝড়ে জেগে উঠেছে। প্যান্ডেলের সাজ, মায়ের রূপ, সবকিছু যেন বলে দিচ্ছে গঙ্গারামপুর এবারও পিছিয়ে নেই। কিন্তু রাতের এই যাত্রা কি শুধু ঠাকুর দেখা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, না কি পথে লুকিয়ে আছে কোনো অজানা চমক? কারণ এই রাতের কাহিনী হতে চলেছে দারুণ থ্রিল আর মজার মিশ্রণ। চলো তাহলে শুরু থেকে শুরু করি। আমরা গঙ্গারামপুর যাবো বলে সেই জন্য তেল ভরাতে এসেছি 49 টাকার। চলেছি গঙ্গারামপুর ভ্রমণে। এবার আমরা গঙ্গারামপুরের পথে ঘুরে দেখব এখানকার কিছু নামী ক্লাবের সাজসজ্জা। চেষ্টা করব শহরের বড় বড় পূজাগুলোর প্রস্তুতি কেমন চলছে, কেমন তোড়জোড়ে শেষ পর্যন্ত কাজ এগোচ্ছে, এ সব কিছুর একটু ঝলক আপনাদের দেখাতে। তবে এত কিছু দেখার আগে চলো সবার আগে এক কাপ গরম চা খেয়ে নিই। চলে এসেছি গঙ্গারামপুরে, আমরা এখন এখানে চা খাবো। হ্যালো গাইস, চাই পিলো। হাতের শুরুটা হোক সেই চায়ের ধোঁয়া আর মজার গল্পে। মহালয়ার প্রথমে আমরা এসেছি গঙ্গারামপুরে, রাত প্রায় পার হয়ে গেছে, তো চিত্তরঞ্জন ক্লাবে এসেছি। তো আমরা এসে পৌঁছেছি চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের প্যান্ডেল। আমরা চলে এসেছি চিত্তরঞ্জন ক্লাবে। ফার্স্ট লুক, এক্সক্লুসিভ ফার্স্ট লুক দেখতে এসেছি। এখানকার প্রস্তুতি বেশ ভালোই এগোচ্ছে, চারিদিকে তোড়জোড় কাজের শব্দ। দুর্গা মায়ের এখনো চক্ষুদান হয়নি, তাই মায়ের রূপটা এখনো দেখাচ্ছি না। এটা আমাদের গঙ্গারামপুরের চিত্তরঞ্জন ক্লাবের ফার্স্ট ঠাকুর দেখা। ঠাকুর ভালোই হয়েছে, ঠাকুরকে আমাদের ছিল ক প্লাস। কিন্তু প্যান্ডেলের সাজসজ্জা ইতিমধ্যে বেশ চমক লাগছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে প্যান্ডেলের একপাশে লেখা এই লাইনটা, উৎসবের আনন্দ, সুরক্ষার আনন্দ, ট্রাফিক নিয়ম মেনে চলুন। 2025 সালের প্রথম ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেল মহালয়ার দিন। সত্যি আনন্দের আসল স্বাদ তখনই পূর্ণ হয় যখন আমরা নিরাপদে থেকে উৎসব উপভোগ করি। ওকে, এখন আমরা যাচ্ছি ইউথ ক্লাবের দিকে। ভাই, ইউথ ক্লাবের কাছে আসতেই চোখ আটকে গেল। কি অসাধারণ প্যান্ডেল বানিয়েছে, এক কথায় সত্যি দুর্দান্ত। বাইরেটা যেমন ঝলমলে, ভেতরের কারুকার্য ততটা নিখুঁত। আর থেকেও বেশি মন কেড়ে নিচ্ছে মায়ের এই রূপ, একেবারে অপূর্ব, যেন চোখ সরানোই যাচ্ছে না। এবারের থিম বিশ্বরূপ, আর সেই ভাবনার চারিদিকে সাজে স্পষ্ট। সবচেয়ে অবাক লাগছে এত রাতেও সবাই তোড়জোড়ে কাজ চালিয়ে যাচ্ছে, যেন সারা শহরটা পুজোর আলোয় জেগে আছে। ইউথ ক্লাব দেখাটা সম্পূর্ণ হলো, ভালোই করেছে। তোমরা এখানে আসতে পারো, ইউনিকত্ব ব্যাপার আছে। দেখা হচ্ছে এরপরে যখন তৈরি হবে। এর পরের গন্তব্যের পথে আমরা অবশ্যই যাব, কিন্তু তার আগে একটা ছোট্ট মজার ঘটনা। ঠাকুর দেখার থেকে বড় জিনিস, আমরা এখন রাস্তা এখন কোথায় যাওয়া হচ্ছে বোঝা যাচ্ছে না। আবার ঘোরা হলো, যেদিকে যাচ্ছিলাম সেদিক থেকে আবার ঘুরে এলাম, কারণ রাস্তাটা আমরা ঠিকঠাক চিনতে পারছি না। হালকা একটু রাস্তা ভুলে গিয়েছিলাম, সেটা একেবারেই কোনো ব্যাপার নয়, কারণ এই ঘুরে যাওয়ার মাঝেই আমরা পৌঁছে গেছি গঙ্গারামপুরের নাট্য সংসদে। এখানকার পূজার আয়োজন সত্যি নজর কাড়া, চারিদিকে কাজের তোড়জোড়, পুরো এলাকা জমে উঠেছে। মায়ের রূপটা এমন ভাবে ফুটে তুলেছে যে এখনো অসম্পূর্ণ সাজের মধ্যে তার সৌন্দর্য ঝলমল করছে। একটা কথা নিশ্চিত ভাবে বলা যায় যে পুরো সাজসজ্জা শেষ হলে এই প্যান্ডেল হবে একেবারে অসাধারণ। রাত 3টা বাজে, প্যান্ডেলে খুব ভিড়, দেখতে এসেছি আগে। এরপর আমরা পৌঁছেছি গঙ্গারামপুর ফুটবল মাঠে। প্রতি বছরের মতো এবারও এখানে রয়েছে এক দারুণ আকর্ষণীয় থিম। প্রথমে প্রবেশ করতেই চোখ আটকে গেল। প্যান্ডেলটা এতটা সুন্দর করে সাজানো হয়েছে যে একবার দেখলেই মনে হবে এ যেন অন্য জগতের ছোঁয়া। আর মায়ের রূপ একেবারে অপূর্ব, যেন প্রতিটি দৃষ্টি টেনে নেয় নিজের দিকে। ব্যাপারটা হলো, মহালয়ার দিন আমাদের ঠাকুর দেখা হয়ে গেল, কিন্তু আমাদের এখনো আপাতত জামা কেনাই হয়নি। সত্যি বলতে কি, এবারের দুর্গাপূজায় গঙ্গারামপুর যেন সবাইকে একটা বড় চমক দিয়ে প্রমাণ করবে। উৎসবের সাজে এই শহরও পিছিয়ে নেই একটুও। মহালয়ার এই শুভরাতে গঙ্গারামপুর আমাদের একেবারে অন্যরকম আনন্দ উপহার দিল। প্রতিটি প্যান্ডেল, প্রতিটি আলো, প্রতিটি হাসি, সবকিছুতেই লুকিয়ে আছে এই শহরের ভালোবাসা। আজ আমরা যে অ্যাডভেঞ্চারে ঘুরে দেখলাম তা শুধু প্যান্ডেল নয়, গঙ্গারামপুরের প্রাণের গল্প, এই শহরের রূপ আর আনন্দের মেলা। ভিডিওটা যদি লাগে তোমার ভালো, শেয়ার করো, ছড়িয়ে দাও আনন্দের আলো। মহালয়ার রাতটা আমাদের হয়ে গেল দারুণ। কমেন্টে জানিও, গল্পটা শেয়ার করো সবার সাথে। এই উৎসব হোক সবাই মিলে আনন্দের পথে।